স্কুল সার্ভিস কমিশন লাস্ট যে আপার প্রাইমারি টেট এক্সামটি নিয়েছিল সেখানে সোশ্যাল স্টাডিজে যে 60টি প্রশ্ন ছিল তার মধ্যে প্রায় 30টি প্রশ্ন ছিল ইতিহাস থেকে। সেই ইতিহাসের প্রশ্নগুলোকে যেই বুক থেকে কপি করেছিল আগের বছর মানে 2021 সালে 9, 10 এবং 11, 12-এর যে প্রিলিমিনারি টেস্ট এক্সামটি হয়েছিল সাঁওতালি মিডিয়ামের, সেখানে জিকে সেকশনের যে ইতিহাসের প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নগুলোকে কিন্তু সেই একই বুক থেকে কপি করেছিল। এর থেকে বোঝা যায় যে স্কুল সার্ভিস কমিশন নেক্সট যখনই এক্সাম দিক না কেন পার্টিকুলার ইতিহাসের জন্যে ওই বুকগুলি থেকেই কোশ্চেন্স কপি করবে। তো স্কুল সার্ভিস কমিশন বেসিক্যালি দু ধরনের বুক থেকে কোশ্চেন্স কপি করে, এক হচ্ছে টেক্সট বুক আর দুই হচ্ছে এমসিকিউ বুক। তো আজকে তোমাদেরকে আমি কোন টেক্সট বুক থেকে ইতিহাসের প্রশ্নগুলি কপি হয়েছিল সেগুলিকে দেখিয়ে দেব, তার সঙ্গে কোন এমসিকিউ বুক থেকে কোশ্চেনগুলি কপি করে সেই সম্বন্ধে বেশ কিছু তথ্য দিয়ে দেব। তার কারণ এই সমস্ত জিনিসগুলোকে খুঁজতে গিয়ে আমার হাতে বেশ কিছু তথ্য এসে লেগেছে, যেগুলি দেখানো সম্ভব দেখিয়ে দেবো, আর যেটা দেখানো সম্ভব নয় তোমাদেরকে বলে দেবো। তো চলো এবার দেখে নেওয়া যাক যে স্কুল সার্ভিস কমিশন ইতিহাসের জন্যে কোন টেক্সট বুক থেকে কোশ্চেনগুলিকে কপি করে থাকে। তাহলে আমরা এসএলএসটি প্রিলিমিনারি টেস্টের যে প্রশ্নটি রয়েছে সেটিকে দিয়েই শুরু করব। এই প্রশ্নপত্রটি তোমরা কিন্তু গুগলে যদি সার্চ করে নাও পেয়ে যাবে, এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও চাইলে ডাউনলোড করেও দেখতে পারো। এখানে প্রথম প্রশ্ন রয়েছে 1 নম্বরে, তাজমহল কে তৈরি করেন? যদিও এটির অ্যান্সার আমরা সকলেই জানি, তবু এখানে দেখে নাও। এটা হচ্ছে মধ্যযুগীয় ইতিহাসের ভারতের যে ইতিহাস সেই বুক থেকে এসেছে, পেজ নাম্বার 120। আমি পেজ নাম্বার মেনশন করে দেবো, তার কারণ পরে যদি তোমরা এই বইটি থেকে খুঁজতে যাও তোমাদের খুঁজতে সুবিধা হবে। এই যে এখানে রয়েছে, শাহজাহানের অসাধারণ কীর্তি হলো আগ্রায় যমুনা নদীর তীরে নির্মিত অনবদ্য স্মৃতিসৌধ তাজমহল। আর এই যে পেজটি রয়েছে এর লাস্টে রয়েছে, তাজমহলের মূল পরিকল্পক ছিলেন ওস্তাদ ঈসা। এরপর নেক্সট 2 নম্বরের প্রশ্ন হচ্ছে, সতীদাহ প্রথা কে রদ করেন? এটি রয়েছে পেজ নাম্বার 392-এ। গভর্নর জেনারেল বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। ডেটটা দেওয়া আছে 4 ডিসেম্বর 1829 খ্রিস্টাব্দে। এই জায়গাটা তোমরা যদি ডিটেলসে পড়ে নাও তাহলে কিন্তু এই রিলেটেড আরও অনেক ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। এরপর নেক্সট 3 নম্বরে রয়েছে, ভারত ছাড়ো আন্দোলন গান্ধীজি কবে শুরু করেন? পেজ নাম্বার 167-এ রয়েছে। প্রথমে দেওয়া রয়েছে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন বা অগাস্ট আন্দোলন হয়। এরপর নেক্সট 4 নম্বরে রয়েছে, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? পেজ নাম্বার 417-তে রয়েছে, 1875 খ্রিস্টাব্দে 10ই এপ্রিল স্বামী দয়ানন্দ বোম্বাইয়ে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। এরপর নেক্সট 5 নম্বরে রয়েছে, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়? এটি পেজ নাম্বার 8-এ রয়েছে। এই যে পানিপথের প্রথম যুদ্ধ, এখানে তোমরা ডিটেলস পেয়ে যাবে। এরপর নেক্সট 6 নম্বরের প্রশ্ন হচ্ছে, পলাশির যুদ্ধ কবে হয়? এটি পেজ নাম্বার 222-এ রয়েছে। এই যে এখানে 1757 খ্রিস্টাব্দে 23শে জুন হয়। এরপর নেক্সট 7 নম্বরে রয়েছে, উইংস অফ ফায়ার বইটি কে লেখেন? এটি বেসিক্যালি কিন্তু হিস্ট্রির প্রশ্ন নয়, এটা ফেমাস পার্সোনালিটি বা বুকস অ্যান্ড অথার এই যে ক্যাটাগরিগুলো হয় এগুলি কিন্তু এর মধ্যে আসবে। তো এর অ্যান্সার কি? এর অ্যান্সার হচ্ছে স্যার APJ আব্দুল কালাম। এরপর 8 নম্বরের প্রশ্ন রয়েছে, ডিসকভারি অফ ইন্ডিয়া কে লেখেন? এটি মডার্ন হিস্ট্রির প্রশ্ন, পেজ নাম্বার 135-এ রয়েছে। এই যে পণ্ডিত জওহরলাল নেহেরু। এরপর 9 দাগের প্রশ্নটি রয়েছে, ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী কাকে বলা হয়? এই কোশ্চেনটি কিন্তু আপার প্রাইমারি যে এক্সামটি হয়েছিল সেখানেও এসেছিল। এটি মডার্ন হিস্ট্রি বই রয়েছে, পেজ নাম্বার 113-তে। সীমান্ত গান্ধী আব্দুল গফর খান। এখান থেকে কিন্তু আরও কিছু প্রশ্ন হয়, যেমন এর একটি দল ছিল, দলটির নাম কি? এই যে দেওয়া রয়েছে, খোদাই খিদমতগার। এটি লালকোর্তা নামেও পরিচিত। তো এই ছিল প্রিলিমিনারি টেস্টের ইতিহাসের প্রশ্নপত্র। এরপর আমরা দেখে নেব লাস্ট যে আপার প্রাইমারি এক্সামটি হয়েছিল সেখানে যে সোশ্যাল স্টাডিজের ইতিহাসের প্রশ্নগুলি ছিল সেগুলি এখান থেকেই কপি হয়েছিল কিনা। দেখো সেখানে যে প্রশ্নগুলি ছিল সেখানে 106 নম্বর থেকে ইতিহাসের প্রশ্ন শুরু হয়েছে। 106 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, ফ্রি ইন্ডিয়া সেন্টার স্থাপিত হয়েছিল। এটি মডার্ন হিস্ট্রির প্রশ্ন, পেজ নাম্বার 200-তে রয়েছে। 1941 খ্রিস্টাব্দে 2রা নভেম্বর বার্লিনে স্বাধীন ভারত সংঘ বা ফ্রি ইন্ডিয়া সেন্টার গঠিত হয়েছিল। দেখলে কীরকম এই বই থেকে কপি হচ্ছে। এরপর নেক্সট 107, এখানে রয়েছে কি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ স্থাপন করেছিলেন কে? এটি মডার্ন হিস্ট্রির প্রশ্ন, পেজ নাম্বার 202-এ রয়েছে। 1942-এর 15ই জুন থাইল্যান্ডের ব্যাংকক শহরে রাসবিহারী বসু সভাপতিত্বে প্রতিষ্ঠিত হয় ভারতীয় স্বাধীনতা সংঘ বা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ।
এরপর নেক্সট হচ্ছে 108 প্রশ্ন হচ্ছে ডাইরেক্ট অ্যাকশনের সূচনা হয় কোথায়? এটি মডার্ন হিস্ট্রির প্রশ্ন। পেজ নাম্বার 253-তে মুসলিম লীগ 16ই আগস্ট সরকারের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয় কলকাতার বুকে। এরপর নেক্সট হচ্ছে 111 দাগের প্রশ্ন বাবরের জন্মস্থান হলো, এটি মধ্যযুগীয় ভারতের বুক থেকে এসেছে। পেজ নাম্বার 6 রয়েছে, এই যে দেখতে পাচ্ছ 1483 খ্রিস্টাব্দে 14ই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডের দিন জন্ম হয়েছিল। যাই হোক, মধ্য এশিয়ার রুশ তুর্কিস্তানের অন্তর্গত ফারঘানা নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এখানে আরও একটি ইনফরমেশন যেটা এক্সামে আসে, 12 বছর বয়সে তিনি ফারঘানার সিংহাসনে বসেন, এটি কিন্তু মনে রাখবে। এরপর নেক্সট হচ্ছে 112, এখানে রয়েছে ক্যাপ্টেন হকিন্স কার রাজ্যসভায় উপস্থিত হয়েছিলেন? অ্যান্সার জানা থাকলে তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। আবার এটা বলো না সেই রাজসভায় আমি উপস্থিত ছিলাম না তাই আমার সঠিক জানা নেই। যাই হোক, এটি মধ্যযুগীয় ভারতের ইতিহাসের বই থেকে এসেছে। পেজ নাম্বার 207, এখানে দেখতে পাচ্ছ যে ক্যাপ্টেন হকিন্স প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে মোগল সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে আগ্রায় দেখা করেন 1608 খ্রিস্টাব্দে। এখান থেকে আরও বেশ কিছু কিন্তু প্রশ্ন হয়, যেমন হকিন্সকে কে পাঠিয়েছিলেন, কবে পাঠিয়েছিলেন ইত্যাদি। এরপর নেক্সট হচ্ছে 113 ভাস্কো দা গামা ভারতের কোথায় অবতরণ করেছিলেন? পেজ নাম্বার 205-এ রয়েছে 1498 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে উপনীত হন। এখানে অপশানে কিন্তু এই কালিকট অপশানটি নেই, তবু কিন্তু এর অ্যান্সার হবে এ। তার কারণ কালিকট বন্দরের বর্তমান নাম হচ্ছে কোজিকোডে। এখান থেকেও অন্যান্য কিছু কোশ্চেন হয়, যেমন ভাস্কো দা গামা কোথাকার নাবিক ছিলেন এবং ভারতে কবে আসেন। এরপর নেক্সট হচ্ছে 114 ফারুকসিয়ারের ফারমান জারি হয়। পেজ নাম্বার 220-তে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ 1717 খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট ফারুকসিয়ার ইংরেজ কোম্পানিকে বাংলাদেশে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার এবং ছাড়পত্র দান করেন। এরপর নেক্সট হচ্ছে 115 দ্বিতীয় চার্টার অ্যাক্ট পাস হয়। পেজ নাম্বার 373 রয়েছে, এখানে চার্টার অ্যাক্টগুলো পরপর দেওয়া রয়েছে, সঙ্গে তথ্য দেওয়া রয়েছে, তোমরা পড়লে কিন্তু জানতে পেরে যাবে। এরপর নেক্সট হচ্ছে 116 মৌর্য বংশের শেষ রাজা, এটি এনসিয়েন্ট মানে প্রাচীন ভারতের যে বই সেখান থেকে রয়েছে। পেজ নাম্বার 114-তে এই যে শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথ। এরপর নেক্সট হচ্ছে 117 কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত? এটি 138তম পেজে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ সমুদ্রগুপ্তকে লিচ্ছবি দৌহিত্র বলে উল্লেখ করা হয়েছে। এরপর নেক্সট 118 প্রশ্ন হচ্ছে সকারি নামে পরিচিত যে রাজা, এটি পেজ নাম্বার রয়েছে 144-এ শক শক্তির উচ্ছেদ সাধন করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি ধারণ করেন। এরপর নেক্সট হচ্ছে 119 আইহোল প্রশস্তি রচনা করেন। পেজ নাম্বার 208-এ রয়েছে রবিকীর্তির আইহোল শিলালিপি। এরপর নেক্সট হচ্ছে 120 দ্বিতীয় পুলকেশী পরাজিত করেন কাকে? যদি জেনে থাকো কমেন্টে জানাতে পারো। এটা আবার বলো না যে কে কখন কার সঙ্গে যুদ্ধ করেছে, আমাদেরকে মনে রাখতে হবে যে কে কাকে হারিয়েছিল। যাই হোক, এটি পেজ নাম্বার 209-এ রয়েছে, এই যে কনৌজরাজ হর্ষবর্ধন দাক্ষিণাত্য জয়ে অগ্রসর হলে দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হন। এরপর নেক্সট হচ্ছে 131 মাঝখানে যে প্রশ্নগুলি সেগুলি অন্যান্য সাবজেক্টের ছিল। তো এখানে রয়েছে সীমান্ত গান্ধী কাকে বলা হয়? এই প্রশ্নটি আমরা প্রিলিমিনারি টেস্টে দেখেছি, তাই এখানে আর দেখলাম না। এরপর নেক্সট হচ্ছে 136 উইলিয়াম কেরি ছিলেন, এই যে পেজ নাম্বার 383-তে রয়েছে উইলিয়াম কেরি ছিলেন একজন মিশনারি। এরপর নেক্সট হচ্ছে 137-এ ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় কবে? ওই একই পেজে মানে 383 নম্বর পেজেই রয়েছে লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। এরপর নেক্সট হচ্ছে 138 নব্যবঙ্গের নেতৃত্ব দিয়েছিলেন, পেজ নাম্বার 398 রয়েছে। এই আন্দোলন নব্যবঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল মুভমেন্ট নামে পরিচিত। এই আন্দোলনের প্রাণপুরুষ ডিরোজিও। এরপর নেক্সট হচ্ছে 139 উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন, এটি পেজ নাম্বার 466-তে রয়েছে। এই যে 1885 খ্রিস্টাব্দে বোম্বাই শহরে কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এরপর পেজ নাম্বার 476-এ রয়েছে 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেস ছিল নরমপন্থী। তাহলে আশা করি তোমরা অ্যান্সারটা পেয়ে গেলে। এবং নেক্সট হচ্ছে 141 হিউয়েন সাং যার রাজত্বকালে ভারতে এসেছিলেন, এটি প্রাচীন ভারতের ইতিহাস থেকে এসেছে, পেজ নাম্বার 166। এই যে তোমরা দেখতে পাচ্ছ হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন সাং আসেন। এরপর নেক্সট হচ্ছে 142 সুলেমান ছিলেন একজন, এটি 215 নাম্বার পেজে রয়েছে আরব পর্যটক সুলেমান।
এরপর নেক্সট হচ্ছে 143 মোহাম্মদ ঘুরি পরাজিত করেছিলেন কাকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ পেজ নাম্বার 257-তে তরাইনের প্রথম যুদ্ধ ও দ্বিতীয় যুদ্ধ, এখানটা যদি তোমরা ডিটেলসে পড়ো এর সঙ্গে কিন্তু আরও অনেক ইনফরমেশন পেয়ে যাবে যেগুলি ভীষণ ইম্পর্ট্যান্ট। এরপর নেক্সট হচ্ছে 146 হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতা কোনটি। এটি হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাসের বই থেকে এসেছে, পেজ নাম্বার 37। এই যে হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য, সমসাময়িক যুগে মিশর বা মেসোপটেমিয়া সভ্যতা ছিল। এরপর নেক্সট হচ্ছে 148 বিম্বিসার ছিলেন, এটি প্রাচীন ভারতের ইতিহাস থেকে এসেছে, পেজ নাম্বার 74। এই যে হর্যঙ্ক বংশীয় রাজা বিম্বিসার। এরপর নেক্সট হচ্ছে 149 আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। এই যে 86 নম্বর পেজে রয়েছে 326 থেকে 325 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। আর 79 পেজে রয়েছে নন্দ বংশ চলছে 364 থেকে 324 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তাহলে তোমরা আশা করি অ্যান্সার পেয়ে গেলে। এরপর নেক্সট হচ্ছে 150 ঝিলামের যুদ্ধ হয় কাদের মধ্যে। এই যে তোমরা দেখতে পাচ্ছ ঝিলামের তীরে আলেকজান্ডারের গতি রোধ করে পুরো যুদ্ধ হয়, এই যুদ্ধের নাম হেদাসপিস বা ঝিলামের যুদ্ধ। তাহলে আপার প্রাইমারি সোশ্যাল স্টাডিজে যে 60টি প্রশ্ন ছিল তার মধ্যে প্রায় 30টি প্রশ্ন ছিল ইতিহাস থেকে, আর তার মধ্যে 25টি প্রশ্ন তোমাদের দেখিয়ে দিলাম যে এই বই থেকে কপি হয়েছে। বাকি যে 4-5টি প্রশ্ন রয়েছে সেগুলি ডাইরেক্ট এখান থেকে কপি হয়নি, কিন্তু যদি তোমরা এই বইটিকে ভালোভাবে পড়ো তাহলে কিন্তু ওই প্রশ্নগুলিও তোমরা নিজের থেকে করতে পারবে। দেখো, ইতিহাস ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেটকে ছাড়াও প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ইতিহাস পড়তে হবে যদি তুমি আপার প্রাইমারিতে সোশ্যাল স্টাডিজ নিয়ে এক্সাম দাও, বা যদি তুমি 9, 10 এবং 11, 12 যে সাবজেক্ট নিয়ে এক্সাম দাও না কেন, প্রথমে প্রিলিমিনারি টেস্টে কিন্তু তোমাকে ইতিহাস পড়তেই হচ্ছে। আর যদি ইতিহাস সবাইকেই পড়তে হয় তাহলে কিন্তু এই বইটা থেকেই পড়তে হবে, তার কারণ এই বুক থেকে কোশ্চেন্স কপি হয়ে এসেছে এবং ভবিষ্যতেও কিন্তু কপি হবে এখান থেকেই। তো যারা তোমরা ইতিহাস ব্যাকগ্রাউন্ডে নাও তারা যখন এই ইতিহাস বুকটিকে পড়তে যাবে তোমাদের কিন্তু বেশ কিছু প্রথম অসুবিধা হতে পারে। যেমন তোমরা হয়তো প্রথম বুঝতে না পারো যে এই বুকটা থেকে কোনটা পড়তে হবে আর কোনটাকে আগাছা বলে বাদ দিতে হবে, মানে কোনটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট নয়। এর জন্য আমি কি ভেবেছি, তোমাদেরকে আমি এই বুকটি থেকে যত রকমের এমসিকিউ হয় যেখান থেকে এক্সামে কোশ্চেন কমন আসবে সেই সমস্ত এমসিকিউগুলি তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। তবে এই মুহূর্তে সম্ভব নয়, আমি ধীরে ধীরে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। এটি হচ্ছে 1 নম্বর। আর 2য় নম্বর, আজকে শুধুমাত্র ইতিহাসটা দেখালাম, এরপর বাকি আপার প্রাইমারির যে জিওগ্রাফি বা বাকি যে সায়েন্সের পার্টটি রয়েছে বা প্রিলিমিনারি টেস্টের বাকি সমস্ত যে সাবজেক্টগুলি রয়েছে সেই প্রশ্নগুলি কোন বুক থেকে কপি হয় সেটি কিন্তু তোমাদের ধীরে ধীরে জানিয়ে দেবো। সেই জন্য তোমরা কী করবে, সেই সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্যে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাইডে যে বেল বাটনটি আসবে সেটিতে ক্লিক করে সবার উপর অলে সেট করে নিও যাতে ওই ভিডিওগুলি মিস না হয়। এর সঙ্গে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলের, তোমরা কিন্তু ওখানে যুক্ত হয়ে থাকবে, তার কারণ যখনই কিছু দেওয়ার হবে সেটা দেওয়ার একমাত্র জায়গা কিন্তু টেলিগ্রাম চ্যানেল। হয়তো তোমরা এই মুহূর্তে কোনো বিশেষ বেনিফিট পাবে না, তবে হ্যাঁ যদি যুক্ত হয়ে থাকো ওখানে যখনই কিছু আসবে তখন কিন্তু ওখানেই দেওয়া হবে। এছাড়াও তোমরা যদি আমার সঙ্গে ফেসবুকে সরাসরি জুড়ে থাকতে চাও তাহলে ফেসবুকের যে প্রোফাইল লিঙ্ক সেটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চেক করতে পারো। তো চলো এবার দেখে নেওয়া যাক যে কোন টেক্সট বুক থেকে কোশ্চেনগুলি কপি হয়েছে। তোমাদেরকে আমি আগেও বলেছিলাম, আজকে দেখিয়ে দিচ্ছি। এই যে জীবন মুখোপাধ্যায় স্যারের 3টি খণ্ড, এটি হচ্ছে খণ্ড 1, এটি হচ্ছে খণ্ড 2, আর এটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস এবং বিশ্বের ইতিহাস। যদি ঠিকঠাক না দেখতে পাও আমি সাইডে স্ক্রিনশট নিয়ে দেখে দেবো। তো এর সঙ্গে আরেকটি বুক হয়, সেটি তোমাদের প্রয়োজন নেই, সেটা হচ্ছে বিশ্বের ইতিহাস। যারা মেন সাবজেক্ট নিয়ে এক্সাম দেবে, আপার প্রাইমারি হোক, 9, 10 হোক, 11, 12 হোক, তোমাদেরকে কিন্তু সেটি পারচেস করতে হবে। বাকি সমস্ত ক্যান্ডিডেট তুমি চাই যেই এক্সামই দাও না কেন, তোমাকে যদি ইতিহাস পড়তে হয় তাহলে কিন্তু এই 3টে বুক থেকে ইতিহাস পড়তে হচ্ছে। এবারে কথা হচ্ছে যে তোমাদেরকে আমি এই ভিডিওটিতে দেখিয়েছিলাম যে প্রিলিমিনারি টেস্টে যে কোশ্চেনগুলি ছিল তার মধ্যে বেশ কিছু কোশ্চেন পার্টিকুলার কয়েকটি এমসিকিউ বুক থেকে কপি হয়েছিল। যদি না দেখে থাকো সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। তার সঙ্গে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট ভিডিও, যেমন আপার প্রাইমারির নতুন এক্সাম প্যাটার্ন কীরকম, 9, 10, 11, 12 নতুন এক্সাম প্যাটার্ন কীরকম, বুক লিস্টের ভিডিও, কোথায় কত টার্গেট করতে হবে প্রিলিমিনারি টেস্টে এবং আপার প্রাইমারি টেটে, সেই সমস্ত ভিডিওর প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। তো ওই ভিডিওতে আমি বলেছিলাম যে যখনই 10,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে চ্যানেলে তোমাদেরকে আমি বুক লিস্টটি দেখিয়ে দেবো। তো ওই ভিডিওটি যখন তোমরা দেখতে পাবে যে ওখানে কিন্তু আমি সমস্ত কোশ্চেন দেখাইনি,
তার কারণ আমি সমস্ত কোশ্চেন পাইনি। আমি বলেছিলাম যে তোমাদেরকে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হলে দেখিয়ে দেবো। বেসিক্যালি 10,000 সাবস্ক্রাইবারের অপেক্ষায় কিন্তু আমি ছিলাম না। যদি 1,000 জন থাকতো তাও কিন্তু আমি দেখিয়ে দিতাম, যদি আমি সমস্ত কোশ্চেন পেয়ে যেতাম। বেসিক্যালি আমার টাইম দরকার ছিল, তাই তোমাদেরকে বলেছিলাম যে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো, মার্কেটে কিন্তু প্রচুর এমসিকিউ বুক রয়েছে। কোনোটা 10,000 এমসিকিউ বুক, কোনোটা 12,000, 15,000, 20,000, 22,000, 25,000, এরকম প্রচুর এমসিকিউ বুক রয়েছে। সেই সমস্ত বুক থেকে ওই কোশ্চেনগুলোকে খুঁজতে কিন্তু যথেষ্ট টাইম লাগবে এবং যথেষ্ট টাফ ব্যবহার। তো সবার প্রথম যখন আমি একটি এমসিকিউ বুককে ধরলাম এবং সেখান থেকে ওই কোশ্চেনগুলোকে খুঁজতে গেলাম, দেখলাম যে ওই একটি এমসিকিউ বুক যেখানে 20,000 মতো এমসিকিউ আছে, সেখান থেকে মাত্র 5টা এমসিকিউ কপি হয়েছে। তারপর নেক্সট যখন আরেকটি এমসিকিউ বুককে ধরলাম, সেখান থেকে দেখলাম আরও নতুন 5টি এমসিকিউ কপি হয়েছে। তারপর নেক্সট আবার একটি যখন এমসিকিউ বুককে ধরলাম, দেখলাম সেখান থেকে টোটাল নতুন 6খানা কোশ্চেন্স কপি হয়েছে। তার মানে টোটাল 3টে বুক যেখানে প্রায় 50,000 মতো এমসিকিউ রয়েছে, সেখান থেকে টোটাল 11খানা মতো এমসিকিউ কপি হয়েছে প্রিলিমিনারি টেস্টে। এবারে এখন যদি তোমাদেরকে আমি সেই 3টে বুক প্রোভাইড করে দেই, সেই 3টে বুক সত্যিকারের 50,000 এমসিকিউ মুখস্থ করে মনে রাখা কিন্তু সম্ভব নয়। এবং তাই সেখান থেকে যে কতগুলি কোশ্চেন কমন আসবে তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এরপর সবচেয়ে বড় যে একটি প্রবলেম হয়েছে সেটি হচ্ছে, যখন আরেকটি এমসিকিউ বুককে ধরলাম যেখানে মাত্র 10,000 এমসিকিউ রয়েছে, যখন সেখানে খুঁজতে গেলাম ওই কোশ্চেনগুলোকে, দেখলাম যে আগের 3টে বুক থেকে টোটাল যে 11টা কোশ্চেন সেটি তো রয়েছে, সঙ্গে এই বুকে নতুন আরও 6টি এমসিকিউ রয়েছে। মানে একটা সিঙ্গেল বুক যেখানে মাত্র 10,000 এমসিকিউ আছে, সেখান থেকে 17খানা এমসিকিউ কমন এসেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে এমন কোনো এমসিকিউ বুক হয়তো আছে যেখান পর্যন্ত আমি এখনও পৌঁছাতে পারিনি। সেই বুকটা থেকে হয়তো সমস্ত কোশ্চেন কপি হয়েছে বা ম্যাক্সিমাম কোশ্চেন কপি হয়েছে। তাই তোমাদেরকে বলবো আরেকটু ধৈর্য ধরো, আরেকটু সময় লাগবে, তারপর কিন্তু আমি ওই বুকটিকে খুঁজে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তার কারণ বাস্তবে 50,000 60,000 এমসিকিউ মুখস্থ করা সম্ভব নয়, কিন্তু একটা বা দুটো স্ট্যান্ডার্ড এমসিকিউ বুক মুখস্থ করা সম্ভব, যদি সেটি ঠিকঠাক পাওয়া যায়। এখানে তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে যদি নোটিফিকেশান পাবলিশ হয়ে যায়, তখনও পর্যন্ত যদি আমি ওই এমসিকিউ বুকটিকে খুঁজে না পাই তাহলে কি হবে? এক্ষেত্রে তোমাদেরকে বলবো যে আশা রাখছি যখন নোটিফিকেশান পাবলিশ হবে তার আগেই খুঁজে বের করতে পারবো। আর যদি খুঁজে নাও পাই, নোটিফিকেশান যখন পাবলিশ হবে, যেদিন পাবলিশ হবে সেই দিন পর্যন্ত যত রকমের তথ্য থাকবে সবটাই প্রোভাইড করে দেবো, যাতে তোমাদের উপকার হয়। আর যেহেতু নোটিফিকেশান নিয়ে কথা হচ্ছে, এখানে একটা ইনফরমেশান দিয়ে রাখি। এখনও পর্যন্ত খবর অনুসারে স্কুল সার্ভিস কমিশন যে সমস্ত গ্রিভেন্সের লেটার পাঠানো শুরু করেছিল, সেগুলি কিন্তু প্রায় শেষের মুখে। এরপর যে কোনো দিন কোর্টে গিয়ে কমিশন নেক্সট যে পদক্ষেপ তার জন্যে পারমিশন চেয়ে নেবে এবং সেগুলি কিন্তু খুব তাড়াতাড়ি, মানে ধরা যাচ্ছে যে মার্চ এপ্রিলের মধ্যেই কিন্তু আপার প্রাইমারি যে জট রয়েছে সেটি কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, আমাদের রাজ্যে কোনো কিছু কনফার্ম হয়ে বলা সম্ভব নয়। আশা রাখা যাচ্ছে যে এপ্রিল মাসের মধ্যে আপার প্রাইমারির যে জটটি রয়েছে সেটি কিন্তু কেটে যাবে, আর আশা করা যায় তারপরেই নতুন নোটিফিকেশান পাবলিশ হবে। এখানে তোমাদেরকে একটা কথা বলার আছে যে যখন আমি এমসিকিউ বুকটি পাবো তখন তো তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো, কিন্তু ততদিন পর্যন্ত তোমরা কি করবে? তোমরা স্ট্যান্ডার্ড টেক্সট বুককে ফলো করবে। আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ইতিহাসের জন্য পার্টিকুলার কোন বুকটা তোমরা পড়বে, এরপর ধীরে ধীরে বাকি সাবজেক্ট দেখিয়ে দেবো। দেখো, একটা কথা মনে রাখবে যে একটা সাবজেক্টের জন্য যদি একটা স্ট্যান্ডার্ড টেক্সট বুক তোমরা পড়ে নাও, সেখান থেকে কিন্তু 90 থেকে 100% কোশ্চেন কমন পাবে। তার প্রমাণও দেখলে এই ভিডিওতে। কিন্তু কোনো স্ট্যান্ডার্ড একটা বা দুটো এমসিকিউ বুক পড়ে বিশেষ কিন্তু কোশ্চেন এক্সামে কমন নাও পেতে পারো। তাই যতক্ষণ না এমসিকিউ বুকটি তোমাদের প্রোভাইড করছি, তোমরা কিন্তু টেক্সট বুক থেকে ভালোভাবে পড়ে যাও, কারণ সেখান থেকে পড়ে গেলে তোমরা কোশ্চেন্স কমন পেয়ে যাবে। আর যদি কিছু বাকি রয়ে যায়, সেটা যখন এমসিকিউ বুকটি প্রোভাইড করে দেবো, তোমরা তার মাধ্যমে পুরো 100% কভার করতে পারবে। তো আশা করছি তোমরা এই ভিডিওর মাধ্যমে অনেক তথ্য, অনেক ইনফরমেশন পেলে। এরপরেও যদি কোনো কিছু জানবার থেকে থাকে, কোনো কোয়ারি থেকে থাকে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।